গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:31 মতো, মানে 4:30 মতো। তো চলো দেখতে থাকো। আর আমি তো 4টে উঠে আমার যা যা কাজ সব কমপ্লিট, জল গরম, চা করা সব কমপ্লিট। তো ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডাল হচ্ছে, কাঁচা টমেটোর ডালটা হচ্ছে, ফোড়ন দিয়ে একটু পরে নামিয়ে দেবো। আর এই যে ডিম রেখেছি, ডিমের অমলেটের ঝোল হবে। আর আবার দুটো রুটি করবো, আজ আর কিছু ভাজাভাজি করবো না। তো চলো দেখতে থাকো। আমার ঠান্ডা লেগেছে, এই হচ্ছে নাকে নাকে কথা, এই নাকটা বন্ধ বন্ধ আছে। তো চলো দেখতে থাকো, খাওয়া দাওয়া করে নিই। দেখো ডিমের অমলেটগুলো ভাজা হয়ে গেছে। আমি ফোড়ন দিয়ে দিয়েছি, সাদা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে দেবো। দেখো আলুও দিয়ে দিলাম। এবার নুন দেব, হলুদ দেব, একটু জিরের গুঁড়ো দেবো, একটু মিষ্টি দেবো, ব্যাস দিয়ে নাড়িয়ে কষিয়ে জল দিয়ে দেবো। জিরের গুঁড়ো, দেখো আমি জল দিয়ে দিয়েছি, নুন হলুদ মিষ্টি দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে ডিমের ওইগুলো দিয়ে দেবো, পিসগুলো। দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমার রান্না, এই যে ডিমের অমলেটের ঝোল, এই যে, আর এই যে ডাল, নাকি ডাল দেখিয়েছি যাই না, এই যে ডাল। আর কিছু রান্না করিনি, আর দুধ জাল দিয়ে রাখলাম। এটা বিড়ালের ভাত আর ভাত। তো এবার আমি স্নানে যাব। সোনা বাবা উঠে পড়েছে, তো ওকে আর দেখানো যাচ্ছে না, যেহেতু ও প্যাম্পাস পড়েছিল, এটা খুলে ফেলেছে, ওই জন্য আর দেখানো যাবে না। এখন ঘুমাচ্ছে, ঘুমা। আমি বিছনা টিছনা গুছিয়ে স্নান করতে যাব। তো চলো স্নানটা করে আসি, বিছনা টিছনা গুছিয়ে পরে আবার কথা হচ্ছে। দেখো স্নান টান করে চলে এসেছি, একবারে রেডিও হয়ে গেছি। এই যে আর রেডি হয়ে বসে রয়েছে স্কুলে যাওয়ার জন্য। তো এবার রিক্সা কাকু এসে যাবে। তো চলো তারপরে কথা হচ্ছে। আর ওখানে কি দেখানো যায় না, মানে এত রাস্তায় জ্যাম, না আওয়াজে কিছু শোনাও যায় না, দেখানোও যায় না, তো আর কথা বলাও যাবে না। তো এখান থেকেই কথা বলছি, আর বাড়ি এসে আমার কথা হবে। আপনার মতো তুমি ডাটা দেবে, বলো আমি স্কুলে যাচ্ছি। চলো টাটা, পরে আবার কথা হচ্ছে। দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি। এসে একটু বসে টসে নিলাম, নিয়ে জোর খিদে পেয়ে গেছে। এখন কী খাবো নিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজ, লঙ্কা, আলু কেটেছি, সুজি নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, ঘি, সাদা তেল, এই দিয়ে বানাবো ঝাল সুজি। তো দরজাটা দিয়ে আমি ঘরে বসেছিলাম, দরজাটা দেওয়া দিচ্ছ। তো এগুলো এখন বানিয়ে নেবো। ঝালে পেয়ে গেছে জোর আমার। তাকে কাজু কিশমিশটা একটু ভেজে নিতে হবে। দেখো ওগুলো তো ভেজে নিলাম, ভেজে সুজিটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে জল দেব, যতটা পরিমাণে সুজি ততটা পরিমাণেই জল। এই এতটা পরিমাণে সুজি ছিল, এতটা পরিমাণেই জল দিতে হবে। এর বেশি দিলেই ভ্যাত ভ্যাতা, কম দিলে সুজিটা হয়তো ঝুরঝুরে হবে, কিন্তু পেটের সমস্যা হবে।
তো এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। দেখো আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। তো এটা নাড়তে নাড়তেই ঝুরঝুরে হয়ে যাবে। এই দেখো আমার ঝাল সুজিটা বানানো হয়ে গেছে। তো এটাকে এবার খাবো, খিদে পেয়ে গেছে চোর আমার। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হবে। তো দেখো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকে তোমাদের আমি আমার আলমারিটা আমি কীভাবে গুছিয়ে রেখেছি, মানে এই ঘরটা তো ঠিক হয়েছে, তোমাদের দেখানো হয়ও নি, আজকে দেখাবো। তো ঘরটা ঠিক হওয়ার আগে তো সব বের করে ফেলেছিলাম, আলমারিটা বাইরে দিয়ে দিয়েছিলাম। তো আলমারিটা আবার ঘর মানে ঠিক হওয়ার পরে আবার আলমারিটা ঢুকিয়ে আবার তো সব জিনিস গুছাতে হয়েছে। তো সেটা কীভাবে আমি গুছিয়েছি তোমাদের আমি দেখাবো। চলো প্রথমে দেখাবো এই পাল্লাটা, আমার 3 ডোরের আলমিরা। প্রথমে এই পাল্লাটা দেখাবো। খুলেই আছে প্রথমে শাড়ি। দেখো আমি শাড়ি এইভাবে না ঝুলিয়ে রাখি না, তাতে জায়গা বেশি লাগে, বেশি শাড়ি রাখা যায় না। আমি এইভাবে রাখি। বেশি একটা শাড়ি নেই, অল্প স্বল্প শাড়ি আছে, অল্প স্বল্প শাড়ি আছে। এই ব্যাগটা আমার বিয়ের ব্যাগ, মানে বিয়ের দিনে যে আমি ব্যাগটা নিয়েছিলাম সেইটা এই ব্যাগটা। এটা আমার এমনি পার্স, এটা আমি এখানেই রেখে দিই। এই যে হলো শাড়ি, প্রথমেই আছে শাড়ি, পরে একদিন দেখিয়ে দেবো। আর এখানে আছে সব আমি বেড কাভারগুলো এই এটার মধ্যে রাখি, কি এই বক্সটার মধ্যেই বেড কাভারগুলো রাখি। আর নিচের বক্সটার মধ্যে আমার সব শীতকালের সব যেগুলো আমি নাইটিগুলো পরি সেইগুলো কিছু এমনি আছে। এই যে কিছু বেড কভার আছে। এটা সোনা বাবাসের অন্নপ্রাশনের ড্রেস, এটা তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। এই হলো এই ইয়েটার। আর এইটার মধ্যে সব আমার যা যা ড্রেস, কুর্তি, 1 পিস যা যা পরি সবের মধ্যে আছে। এইগুলো হচ্ছে একটু পুরনো, এগুলোতেই উপরে রেখেছি। এখানে আছে 2টো টুপি, একটা সোনা বাবার, একটা আমার। এটা দীঘার থেকে আনা টুপি, এই যে। আর সোনা বাবারটা এটা দোলের সময়ের জন্য পরার টুপি, মা কিনেছিল, এই যে এটা। আর এখানে হচ্ছে আমার বিয়ের টাওয়াল, একটা আমি যদিও নষ্ট করে ফেলেছি, এইটাও আমার বিয়েরই বালিশের দেওয়ার টাওয়াল। এখানে আছে ওই যে জোট টোট যা বলে সেইগুলো। এখানে আছে কুর্তি টুর্তি সব। আর এই পাশটাতে আছে সব ব্লাউজ, এই পাশটায় সব কুর্তি। এই ব্লাউজটা তো আমি বানিয়েছিলাম, তোমাদের দেখাইনি, পরেছিলাম আমি কিন্তু দেখানো হয়নি। এটা আমি ভাইয়ের বিয়ের সময় বানিয়েছিলাম এই ব্লাউজটা। এই হাতার কাপড়টা না আমার আলাদা কিনতে হয়েছে, হাতার কাপড়টা। আর হাতার কাপড়টা বেরোয়নি আসলে, যে কেটে দিয়েছে সে আর কি ছোট কেটেছে ব্লাউজ পিসটা, ওই জন্য হয়নি। আর এই দেখো পেছনটা এরকম ডিজাইন দিয়েছি ভি, এটা খুলে গেছে তাই এরকম লাগছে। এই যে এটা আয়রন করে নিলে ঠিক হয়ে যাবে, ভাঁজ করে রাখা ছিল তো। পিছনটাই যে এরকম, আর সামনেটা এরকম। এই শাড়িটা আমি কিনেছিলাম, এই শাড়ির ব্লাউজ এইটা আর কি অ্যাকচুয়াল পিছনের ডিজাইন। দেখো এটা পেছনের যে ব্যাক নেক হয় সেইটারই ডিজাইন, কিন্তু আমি তো আবার ওরকম এইটুকু মানে এতটা চওড়া পিঠ আমি আবার পরি না, ওই জন্য এটাকে আমি ফ্রন্টে দিয়ে দিয়েছি, আর ব্যাকে আমি এরকম ডিজাইন দিয়েছি। ঠিক আছে, তো ব্লাউজটা বলবে। আর কুর্তি টুর্তি কিছু নতুন আছে সব, এগুলো কুর্তি ফুর্তি সব। এই লং স্কার্টটাও নতুনই, এই লং স্কার্টটাও নতুনই, বের করা আছে যখন দেখাই। এই যে এই যে যাই হোক। আর এখানে এই ড্রেসটা নতুন, অনেক ড্রেসই এখানে নতুন আছে। দেখো 2টো লেগিংস, অনেক কিছুই নতুন আছে এখানটায় সব লেগিংস। এই লেগিংসের পিছনেও কুর্তি আছে, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো সব কুর্তি রাখা আছে পিছনে, এখানেও সব জিন্স, সব কুর্তি সবই রাখা আছে এখানে। তো
এগুলো আমি আবার রেখে দিই গুছিয়ে। তো এই ডোরটারও কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে, এইটার আমার না এইটা ভেঙে গেছে। এটা আমি যে দাদার কাছ থেকে নিয়েছিলাম, সে দাদা করোনাতে মারা গেছে, সে বেঁচে নেই। তো আমার এখানে একটা আয়নাও ছিল, আয়নাটা আমার ছেলে এদিকে উল্টো দিকে এরম করে টান দিয়ে মানে আয়নাটা চির খেয়ে গেছিলো। এই ঘরের কাজের সময় আয়নাটা ভেঙেই গেছে, এটাও আমার লাগাতে হবে, আর এই লকটাও আমার ঠিক করতে হবে। তো এইখানটার মধ্যে আছে আমার সব এই যে লেহেঙ্গা, বিয়ের লেহেঙ্গা আছে। এইটা মানে এমনি লেহেঙ্গা, এটা একটা এমনি লেহেঙ্গা, এটা একটা এমনি লেহেঙ্গা আছে। এইখানে হচ্ছে আমার বরের সব মনে হয় ধুতি টুতিগুলো মনে হয়। এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসিটা, আমি সব প্যাকেটে করেই রেখেছিলাম। এইটা হচ্ছে আর একটা বেনারসি। আমি তো লেহেঙ্গা পরেছিলাম, তো মা আমার এই বাড়ির থেকে আমাকে শাড়িও দিয়েছিল, সেই শাড়ি। এর মধ্যে আমার বরের সব পাঞ্জাবি, এটার মধ্যেও তাই, এর মধ্যে পাঞ্জাবিও আছে। এর মধ্যে যে এবার যে বিয়েতে পরেছিলাম, ভাইয়ের বিয়েতে ভাই যে বেনারসি দিয়েছে এর মধ্যে আছে, আর যে শাড়িটা কিনেছে এর মধ্যে আছে। আর এখানে সব দেখো ব্লাউজ আছে, ব্লাউজ আছে। আর এটা হচ্ছে আমার বরের বিয়ের শেরওয়ানি, এখানে ঝুলানো আছে। এটা একটা ব্যাগ। এখানে সব আমার শীতেরটা গুছানো আছে, দেখো শীতেরটা সব গুছানো আছে। আর এইগুলোর মধ্যে ওড়না টোন্না আছে, ওড়না, তার আর এর মধ্যে পেটিকোট আছে। আর এখানে আর এই উপরেরটার মধ্যে ইনার ওয়্যার আছে, তোমাদের দেখালাম না। তো আমার আলমারির ডেকোরেশন হচ্ছে এইটাই, দেখিয়ে দিলাম। আর এখানে কিছু আছে, এইটা হচ্ছে লাভ, এইটা হচ্ছে আমার বরই এনে দিয়েছিল দীঘার থেকে, মানে আমাদের বিয়ে ঠিক হওয়ার পরে দীঘা গেছিলো, তখন এনে, দীঘা না বকখালি কোথায় গেছিলো না, দীঘাই গেছিলো, সেখান থেকে এনে দিয়েছিল এটা। এটা হচ্ছে ব্যাগ, এটা একটা সোনার দোকানের ব্যাগ। এই ব্যাগটা আমাকে মেজো মামি দিয়েছিল, এই ব্যাগটা পূজা দিয়েছিল, সব ব্যাগ। এটা দীঘার থেকে আনা ব্যাগ। এই ব্যাগটাও আমাকে মেজো মামি দিয়েছিল। এই ব্যাগের মধ্যেও কি ব্যাগ আছে জানো, এই ব্যাগটাও মনে হয় মেজো মামি দিয়েছিল। এইটা আমার তত্ত্বে মানে সাজানো ছিল আমাদের বাড়ির থেকে ব্যাগ। এই ব্যাগটা, এটার মধ্যে যে ব্যাগটা, এটার ব্যাগটা মার অফিস কালিগ আমার বিয়ের সময় দিয়েছিল। তো সেই ব্যাগটা এতটাই সুন্দর, কিন্তু মানে বাইরের চামড়াগুলো না ফেটে পড়ছে। ব্যাগের ভিতরটা অনেকটা জায়গা, কিছু রাখা যায়, মানে বাইরে নিয়ে যাওয়ার মতো না, কিন্তু ভালো কোম্পানির ব্যাগ, ক্যাপ্রেসের ব্যাগ, ভালো কোম্পানির ব্যাগ। ভিতরটা খুব সুন্দর আমার, ওই জন্য ব্যাগটার ভিতরে কিছু রাখা তো যায়, ওই জন্য আমি ফেলি না ব্যাগটা, ওই জন্য আমি এর মধ্যে করে রেখেছি, নাহলে না গুঁড়ো পরে সারা জায়গা নোংরা হয়, ওই জন্য। তো এই হলো আমার কালেকশন সব। তো কেমন লাগলো বলবে, আমার আলমারি গুছানো কেমন হয়েছে। আর একদিন আমি আমার ড্রেসিং টেবিলটা কীভাবে গুছিয়ে রেখেছি দেখাবো। আর আমাদের ঘরটা যে হলো মেঝেটা করে কী দেখাই, এই যে এই টাইলসগুলোই লাগানো হয়েছে। তো রংটা হচ্ছে এই যে দেখো, আগে ছিল ইয়েলো কালার, আগে ছিল এই কালারটা হয়েছে করা, দেখো। তো এটা একটু খোলা রয়েছে, তোমাদের দেখালাম বলে। এই হলো আমার ড্রেসিং টেবিল, পরে আমি তোমাদের দেখাবো ড্রেসিং টেবিল আমি কি গুছিয়ে রেখেছি। তো ঘরটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই জায়গাগুলো আমি এভাবে সাজিয়ে রেখেছি, দেখো। এই ফটোটা আগে এইখানটা একটা কি পেরেক মতো ছিল, এটা ওখানটা দেওয়া ছিল, পেরেকটা এই রঙের সময় ফেলে দিয়েছে। তো এইগুলো এখানে, এটা আমার সোনা বাবা মাস্ক কিনে এনেছিল দোলের আগের, এগুলো দোলেরই। তো এখানে সাজিয়ে রেখেছি, এখানেও জল টল থাকে, এখানে জামা কাপড় রয়েছে। তো এই হলো ঘরেরও দেখিয়ে দিলাম তোমাদের। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো আর বড় করব না, সকাল থেকে এইখানে দেখিয়ে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা। তো চলো আজকের মতো তাহলে এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তো টাটা।